আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত 24 ঘন্টার অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি ফেব্রুয়ারি মাসের 21 তারিখ নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান। ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। 2025 সালের প্রথম থেকেই নৌকাডুবি, অভিবাসী মৃত্যু, প্রতিটি উপকূলের একই পরিস্থিতি। সর্বশেষ তুরস্কের উপকূলের ঘটনা নিয়ে তুরস্ক রাষ্ট্রীয়ভাবে যে বক্তব্য দিয়েছে তা জানাচ্ছি এই প্রতিবেদনে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের ইজমি শহরের সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টের দক্ষিণে নৌকাডুবির ঘটনা ঘটে। এই অঞ্চল থেকে গ্রিসের সামোস দ্বীপের দূরত্ব 15 কিলোমিটার মাত্র। আর এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লেকিয়া এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিষেধ করেছে, 6 জন অনিয়মিত অভিবাসীর মরদেহ সমুদ্র থেকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। দুটি পৃথক অভিযানে 27 জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছিল কোস্টগার্ড। এই উপকূলে অন্য একটি নৌকাডুবির ঘটনায় 7 জনের মৃত্যু নিশ্চিত করেছেন তিনি এই বক্তব্যে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 19 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর 4টার দিকে একটি সংকেত পেয়েছিল কোস্টগার্ড, যেখানে নৌকাডুবির ঘটনা ঘটে। এই অভিযানে একটি উপকূল রক্ষী জাহাজ ছাড়াও 3টি ইঞ্জিন চালিত টহল বোট এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল দুর্ঘটনা হতাহত কমানোর জন্য। মন্ত্রণালয় প্রকাশ করা একটি ভিডিও ফুটেজে তা নিশ্চিত করেছে, যেখানে অভিবাসীদের লাইফ জ্যাকেট দিতে দেখা যাচ্ছিল কোস্টগার্ড সদস্যদের। উদ্ধার হওয়া অভিবাসীদের পরিচয়, জাতীয়তা তাৎক্ষণিক নিশ্চিত করেননি তিনি। একজনকে মানব পাচারের অভিযোগে আটকে রাখা হয়েছে, যেটি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এই মন্ত্রী। তুরস্ক থেকে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করেন প্রতিনিয়ত অভিবাসীরা, যা এই অঞ্চলটি ব্যবহার করে। তুরস্কের উপকূল এবং নিকটবর্তী গ্রিক দ্বীপ সামোস, রোডস এবং লেসবোসের মধ্যবর্তী সংক্ষিপ্ত বিপজ্জনক রাস্তাগুলো নৌকাডুবির ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত। 2024 সালের শুরু থেকে 37,000 অনিয়মিত অভিবাসী গ্রিসে প্রবেশ করেছেন এই অঞ্চলগুলো ব্যবহার করে, যাদের মধ্যে প্রায় 30,000 লোক তুরস্কের পশ্চিম উপকূল এবং পূর্ব এজিয়ান সাগর, গ্রিক দ্বীপপুঞ্জগুলোকে মধ্যকার অভিবাসন রুট হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ গ্রিস এবং তুরস্কের মধ্যকার স্থল সীমান্ত রুট ব্যবহার করেছে। অ্যাথেন্স অনিয়মিত অভিবাসন ঠেকাতে তুরস্কের সাথে থাকা 40 কিলোমিটার সীমান্তে ইস্পাতের তৈরি প্রাচীর নির্মাণ করেছে। 2021 সালের আগস্টে সীমান্ত প্রাচীর করা শেষ হয়ে গেছে। এরপর থেকে এই সমুদ্র অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা মূলত ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়ার ফলাফলই হচ্ছে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু। এদিকে থেমে নেই লিবিয়ার উপকূল। লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু যেটি প্রতিদিনে হচ্ছে, তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে গণকবরের সন্ধান। সর্বশেষ জাতিসংঘের একটি বৈঠকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত করা হয়, তখন আন্তর্জাতিকভাবে এটি আবারও হেডলাইনে পরিণত হয়েছে। লিবিয়ায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানে পাওয়া দুটি গণকবর থেকে এ পর্যন্ত 93 জন মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। 7 ফেব্রুয়ারি দক্ষিণ পূর্বের কুফরা খামারের গণকবরের খোঁজ পায় তারা। একদিন পর উত্তর পূর্ব লিবিয়ার জাখারায় আরেকটি গণকবরের সন্ধান পায় তারা। এই দুটি গণকবর থেকে এখন পর্যন্ত 93টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা জাতিসংঘ প্রতিবেদন নিশ্চিত করে। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলছিলেন জাতিসংঘ আফ্রিকা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো। তবে গণকবর থেকে কতজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা। 10 দিন আগে লিবিয়ার কর্তৃপক্ষ কুফরার একটি গণকবরের সাহারা, যেটি আফ্রিকার অভিবাসীদের 28টি মরদেহ পাওয়ার প্রথম তথ্য প্রকাশ করে। অভিবাসীদের আটক ও নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মানব পাচারকারীদের বিরুদ্ধে ঘাঁটিতে অভিযান চলার সময় গণকবরটির খোঁজ পান তারা। ওই স্থানে আটক অবস্থায় 76 জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করে মুক্ত করে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। 9 ফেব্রুয়ারি লিবিয়ার অ্যাটর্নি জেনারেল অফিসে জানিয়েছে, মানব পাচারে জড়িত চক্রগুলোকে ভেঙে দিতে অভিযান পরিচালনা করছে তারা। এই চক্রটি অনিয়মিত অভিবাসীদের শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের সঙ্গে নিষ্ঠুর, অপমানজনক এবং অমানবিক মানবাধিকারের লঙ্ঘনের কাজগুলো করে আসছে। জাতিসংঘের
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুযায়ী দ্বিতীয় গণকবরে অভিবাসী উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দর্শক, এটি নিয়ে অনেক বড় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, আমরা সংক্ষিপ্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এর সাথে আমরা যেটা যুক্ত করতে পারি, আপনারা জানেন যে একজন মানব পাচারকারী বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, যার বিরুদ্ধে নানা ধরনের ঘটনা প্রমাণিত একজন লিবীয় কর্মকর্তাকে আটক করেছিল ইতালির চেকিং পোস্টে, যেটি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়। এরপর সেটি আন্তর্জাতিক হেডলাইনে চলে আসে, যেহেতু তিনি ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানায় অভিযুক্ত ছিল। দুঃখজনক বিষয় হচ্ছে যে দ্বিতীয় দিনে এসে সেই ব্যক্তিকে ইতালি কর্তৃপক্ষ লিবিয়াতে পাঠিয়ে দেয়, যেটা নিয়ে বর্তমানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিচারমন্ত্রীর তীব্র সমালোচনার মুখে রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তেও তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, যেটি অভিবাসীদের আত্মীয় স্বজন যাদেরকে নির্যাতন এবং হত্যা করা হয়েছিল। যদিও প্রধানমন্ত্রী, বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পক্ষ স্থাপাই গেছে, আন্তর্জাতিক মিডিয়ার রোশনালে পড়েছে মূলত তারা, এই তিন ব্যক্তি যারা এই কাজটি করেছিল। লিবিয়ার গণকবর নিয়ে প্রতিনিয়ত আমরা আপডেট তথ্য শেয়ার করছি, ইনশাল্লাহ সাথে যুক্ত থাকলে জানতে পারবেন। এদিকে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতালিতে, যেখানে অভিবাসী নিজে এসেছেন, সাথে দুঃখিত বেড়াল এবং কুকুর নিয়ে এসেছেন। সরাসরি ইতালি প্রবেশের পর ঠিক এভাবে তাদেরকে শনাক্ত করা হয় এবং ভিডিও ফুটেজটি রেকর্ড করে ইতালীয় পুলিশ প্রচার করার পর ভাইরাল হয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বেনগাজি থেকে ছেড়ে আসা 34 জন শরণার্থীর একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে। নৌকাটি গত 5 দিন ধরে একই স্থানে অবস্থান করছে। বিপদ ঘটতে পারে, নৌকাডুবি এবং মৃত্যু থেকে বাঁচানোর জন্য তাদেরকে আহ্বান জানিয়েছে এই সংস্থাটি। এদিকে সর্বশেষ ইতালি একটি এনজিও সংস্থা 59 জন শরণার্থী উদ্ধারের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তারা অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালির দ্বীপ ল্যাম্পোদুসা হটস্পটে হস্তান্তর করেছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছিল। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে 55 জন শরণার্থীকে উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায়। সরাসরি ইতালিতে 35 জন শরণার্থী প্রবেশের একটি পিকচার শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে নৌকাটি সরাসরি ইতালির বন্দর, যেটি সিসিলি উপকূলে এসে পৌঁছায়। এদিকে এস্টাল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে 64 জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে তারা নিরাপদে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ এই এনজিও সংস্থাগুলোকে। হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি প্লাস্টিকের নৌকা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছে তারা, যেখানে 40 জন অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করে তারা। এরপরে তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানানোর পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে যেতে হলে তাদের 870 কিলোমিটার পাড়ি দিতে হবে, যা সত্যি দুঃখজনক। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর এভাবে এনজিও সংস্থার কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।